শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো যেহেতু বাবুর স্কুল আজকে ছুটি, তাই একটু দেরিতে উঠলাম। তো চলো এবার বাড়ির কাজগুলো আগে সেরে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে 7টা বেজে গেছে প্রায়। তো চলো ব্রাশটা সেরে নিয়ে আগে স্নানটা সেরে নিই। তো দেখো স্নান করা এদিকে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বাড়ির চারধারটা, বাড়ির রান্না বান্না যেসব খিচুড়ি ভোগ হয়েছিল, তো সব এখানে গাড়ি আছে, যেগুলো সব ধোয়া হবে, মানে যারা এই কাজ করেছিল তারা ধোবে। তো এদিকে তো গাছের ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে তাই ফুলগুলো পুরো ফুটে গেছে। তো চলো তুলে নেওয়া যাক, আগে দিয়ে পুজোটা সেরে নিলাম। চলো তারপর বিছানাটা ভালো করে আগে গুছিয়ে নিই। আর বাবু যেহেতু স্কুল ছুটি, তো দেখো ও চারদিকে ঘুরপাক খাচ্ছে আমার সাথে। আর ও মানে যে কাজগুলো করতে পারবে না এগিয়ে আসবে আগে সেগুলো করতে। তো দেখো কি করছে আমার সাথে, মানে কাজ করছে না আমার কাজ বাড়াচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। যেদিন স্কুল থাকে বলবো সেদিনই কাজগুলো ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো এ দেখো এই যে আরেকজন চলে এসেছে, আর আমার কাজ হবে না, সব 12টা মানে কাজের 12টা বেজে যাবে, ভন্ড করে দেবে দুই বাপ বেটা মিলে। মানে একদমই আমার কাজ আর হয় না এরা দুজনে একসাথে থাকলে। ব্যাস সারাক্ষণ কুটুর কুটুর করতে আছে, আর দুজনে ওই আরম্ভ হয়ে গেল এই যে খিটির খিটির করছে আমার পিছনে, সমানে খিটির খিটির করে যাচ্ছে। মানে এনারা দুজন যদি একসাথে বাড়িতে থাকে, তাহলে আমার যে কাজটা মানে 8টায় করার কথা সেটা আমার বেলা 12টা বেজে যাবে, তাও আমি কমপ্লিট করতে পারি না। চলো কাজটা আগে গুছিয়ে নিয়ে তারপরে একটু চা বসাবো। চা এখনও খাওয়া হয়নি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বাবুর খাওয়া যেহেতু হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি। তো চলো আগে একটু চা বসিয়ে চাটা খেয়ে নেব, তারপরে অন্য কাজ করব। তো দেখো এদিকে কিন্তু আমি চা অলরেডি করে নিয়েছি, আর এদিকে গেলাম খেতে। তো তারপরে দেখো এদিকে মটরগুলোকে আমি প্যাকিং করে রেখে দেবো গুছিয়ে। তো চলো এদিকে প্যাক করে দিল তোমাদের দাদা ভাই। আর মাছ রয়েছে আজকের আমুদি মাছ, আর আজকের অনেক রকম তরকারিও রয়েছে যেহেতু, তাই শুধু আমুদি মাছটাই করবো, আর কিছু করবো না। দেখো আরেকজন পড়তে বসেছে অলরেডি। আর ওর বাবা থাকলে সত্যি আমি একটু ওকে পড়াতে পারি না, একা থাকলে সত্যি ও ভয় পায় পড়ে নেয়, কিন্তু ওর বাবা থাকলে আমি একদমই পড়াতে, মানে ও আমাকে পড়ায় না আমি ওকে পড়াই, আমি বুঝতে পারি না। তারপর দেখো ওপরেও চলে এসেছে পড়ে ওর বাবার কাছে, ওর বাবারা যেহেতু ওপরে আজকে একটু কাজ করছে। তো তারপরে আমি নিচে চলে গেলাম, গিয়ে রান্নাটা বলি আগে চাপিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়, রান্না বসানো হয়নি। তো দেখো এদিকে রান্না কিন্তু অলরেডি আমি চাপিয়ে নিচ্ছি, আর ভাতটাও হয়ে গেছে আমার। আর মশলাটা দেখো কষিয়ে নিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে আগে সিদ্ধ করে কষিয়ে নেবো। তো দেখো এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো দেখো আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। তো দেখো ঝোলটা অনেকটাই ফুটে গেছে, তাই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো রান্না প্রায় শেষের পথে। তো কেমন লাগলো অবশ্যই বলো ব্লগটা। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।